আমেরিকায় বন্ধ হতে চলেছে টিকটক। বিকল্প হিসেবে টিকটক ব্যবহারকারীরা রেড নোট নামে একটি চায়না অ্যাপের দিকে ঝুঁকছেন। অ্যাপলের আমেরিকান অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় চলে এসেছে রেড নোট। নিজেদের টিকটক রিফিউজি পরিচয় দেয়া ব্যবহারকারীরা ব্যাপকভাবে রেড নোট ডাউনলোড করেছেন। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারেন টিকটকের সিইও শৌ জিচিউ। দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর জানিয়েছে, চায়না মালিকানার সামাজিক মাধ্যমটির ওপর সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার মাঝেই এমন খবর এলো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে 19 জানুয়ারি নিষেধাজ্ঞায় পড়তে চলেছে টিকটক। কয়েকটি দেশের পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা গোটা বিশ্বকেই বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দেবে, এমন আশঙ্কা করছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে চায়নার সঙ্গে আগের চেয়ে বড় বাণিজ্য লড়াই শুরু হবে এবং দেশে মূল্যস্ফীতি বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতির প্রভাবে বিশ্ব রাজনীতিতে নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, বিভিন্ন শিল্প প্রতিযোগিতায় আমেরিকা পিছিয়ে পড়তে পারে। রাশিয়া ও চায়নার ক্ষেত্রে আমেরিকার নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। রাজনৈতিক উন্নয়নে কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ। উন্নয়নের নামে কেবল অর্থ পাচার করেছে দলটি। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনে মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ সিদ্দিক। ভবিষ্যতে যারা সরকারের দায়িত্বে আসবেন তাদেরকে অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার ভোলার দৌলতখানে লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে নৌপথে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে ফিরে এলে তাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরেও বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণের পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম ভূমিকা ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতির এই মামলায় ইমরানকে 14 বছর এবং বুশরাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বিপিএলে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। টস জিতে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 184 রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে 185 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে মাত্র 119 রানে অল আউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।